দর্শক, তারেক রহমান ফিরছেন আগামীকাল। আজকে সন্ধ্যায় লন্ডন থেকে, বাংলাদেশ সময় সন্ধ্যায় লন্ডন থেকে তিনি রওনা দেবেন, হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেবেন। আগামীকাল দুপুর 12টায় তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার কথা। সেটাকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন চলছে। রাজধানীর 300 ফিটে তাকে সম্বর্ধনা জানানোর মঞ্চ তৈরি করা হচ্ছে। হাসপাতাল ভ্রমণ করার আগে নাকি পরে 300 ফিটে যাবেন, সেই ব্যাপারগুলো, কর্মসূচিগুলো বিএনপি থেকে এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে প্রথম দিকে জানানো হয়েছিল বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন তিনি। এভার কেয়ার হাসপাতাল থেকে 300 ফিট যেহেতু মাত্র 1-2 মিনিটের পথ, সেহেতু এভার কেয়ার হাসপাতাল থেকে তারপরে হয়তো 300 ফিটে তিনি যেতে পারেন, সেরকমটা সম্ভাবনা রয়েছে। এদিকে তারেক রহমানের এই ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের নানা ধরনের কথা শুনছি, ব্যাপক প্রস্তুতির কথা শুনছি। প্রস্তুতির কথা যেমন শুনছি, তেমনি বিমানবন্দরে একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সেই ঘটনাও দেখছি। বিমানবন্দরে কেন রেড অ্যালার্ট জারি করা হলো, অনেকটা আনুষ্ঠানিকভাবে না, যে প্রস্তুতি মনে হচ্ছে সেই ব্যাপারটা অনেকটা রেড অ্যালার্টের মতোই মনে হচ্ছে। ব্যাপক প্রস্তুতি, তার মানে হচ্ছে তার নিরাপত্তা ব্যাপারটা সবথেকে বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। কি খবর আসছে বিমানবন্দর থেকে? বিএনপির এই শীর্ষ নেতার ফেরা উপলক্ষে বিএনপির প্রস্তুতি কি? ওদিকে 300 ফিটে কি হচ্ছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন আগামীকালকে। তাকে রাজধানীর 300 ফিটে সম্বর্ধনা দেয়া হবে। বিমানবন্দরে পৌঁছার পরে হাসপাতালে মাকে দেখে সম্ভবত তারপরেই 300 ফিটে তিনি যাবেন। এই উপলক্ষে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজধানীতে তারেক রহমানের ফেরা উপলক্ষে 50 লক্ষ লোকের সমাবেশ তারা করতে চায়। এই ব্যাপারটা অনেকের কাছে অনেক বেশি সংখ্যার মনে হতে পারে। এই ব্যাপারটা যাচাই বাছাইয়ের জন্য ব্যক্তিগতভাবে আমি বিএনপির কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটা খবর শুধুমাত্র দিতে পারি, সেটা হচ্ছে যে ভোলার এক বিএনপির তরুণ নেতা, তিনি বলছেন, যখন সন্ধ্যায় তার সঙ্গে কথা বলি তখন তিনি লঞ্চে ছিলেন, অর্থাৎ ভোলা থেকে রওনা দিয়েছেন। তার ভাষ্যমতে শুধুমাত্র ভোলা থেকেই ঢাকাতে এই অনুষ্ঠান উপলক্ষে আসছে লক্ষাধিক মানুষ। একটা জেলা থেকেই যদি লক্ষাধিক মানুষ আসে, তাহলে বাংলাদেশে 64টা জেলা, 64 জেলা থেকে 1 লক্ষ করে লোক আসলে তো 64 লক্ষ লোক হয়ে যায়। আবার ঢাকাতে নিশ্চিত করেই ঢাকাতে সেই অ্যাবিলিটি রয়েছে, 10-20 লাখ লোক অ্যারেঞ্জ করার মতো অ্যাবিলিটি তো রয়েছেই পুরো ঢাকা সিটি যদি ধরা হয়। আবার পাশে যদি আমি গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই এলাকাটা, এই 3-4 জেলাকে ধরি, তাহলে ব্যাপক সমাগম সম্ভব। কিন্তু এই যে 50 লক্ষ লোক, এই 50 লক্ষ লোক তারা দাঁড়াবে কোথায়? একটা ব্যাপার হতে পারে যে তারা দাঁড়াবে একটা জায়গায়। 300 ফিটে তো লোক ধরবে না। 300 ফিটে হলে পুরো রাস্তা, বসুন্ধরা থেকে শুরু করে একেবারে পূর্বাচল পর্যন্ত পুরো রাস্তা জুড়ে মানুষ দাঁড়ালে হয়তো 1 কোটি লোকের দাঁড়ানোর মতো পরিবেশ তৈরি হবে। কিন্তু আমার মনে হয় যে বিমানবন্দর থেকে একেবারে 300 ফিট পর্যন্ত, কিংবা ওদিকে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত রাস্তার 2 পাশে বিএনপির প্ল্যান যে পুরো রাস্তার 2 পাশে বিএনপির নেতাকর্মীরা থাকবে। সেই ক্ষেত্রে তাদের যে প্রত্যাশা 50 লক্ষ জনসমাগম করতে চায়, ভোলার ওই নেতার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে সেই প্ল্যান বোধহয় বাস্তবায়নের দিকেই যাচ্ছে তারা মূলত এই টার্গেটে আছে যে আগামী নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে বিএনপি কিছুটা পিছিয়ে আছে।
অপেক্ষাকৃত জামাতের চাইতে নির্বাচনী যে ট্রেন, সেই নির্বাচনী ট্রেনে তারা একটু পিছিয়ে রয়েছে প্রচারণা প্রস্তুতি এই দিক থেকে। 25 ডিসেম্বরকে কেন্দ্র করে তারা একদিনেই সমস্ত যে গ্যাপ, সেই গ্যাপগুলো পূরণ করতে চায় এবং ক্ষতিগুলো পুষিয়ে নিতে চায়। পুষিয়ে নিয়ে সেখান থেকে একটা বার্তা সারা বাংলাদেশে দিতে চাই যে বিএনপির তারেক রহমানের জন্য ঢাকাতেই যদি 50 লাখ লোক কিংবা 60 লাখ লোক আসে, তাহলে সারা বাংলাদেশে বিএনপির লোকজন কত রয়েছে, এই বার্তাটা তারা দিতে চায়। আবার একটা খবরে, একটা গণমাধ্যমে দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসা উপলক্ষে গাজীপুর এবং টঙ্গীতে যত গার্মেন্টস কারখানা আছে, সেই গার্মেন্টস কারখানায় ছুটি ঘোষণা করার কথাবার্তা চলছে, এরকম খবরও আমরা পাচ্ছি। গার্মেন্টস কারখানায় যদি ছুটি ঘোষণা করা হয়, তাহলে সেখান থেকে বিপুল সংখ্যক শ্রমিকদের আনতেও তারা হয়তো পারবে। এই আলোচনা যখন চলছে, আমরা মূল আলোচনায় যেটাতে বললাম যে বিমানবন্দরের প্রস্তুতিটা মনে হচ্ছে অনেকটা রেড অ্যালার্ট জারি করা হচ্ছে। তার আগে এই গত রাতে রাজধানীর 300 ফিটে তারেক রহমানের সম্বর্ধনার মঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে। সেই মঞ্চের আমরা বিএনপির তরফ থেকে 2টা ছবি পেয়েছি, সেই ছবি 2টা দেখে নিতে পারেন। সেখানে তাদের মঞ্চ প্রস্তুত এবং ব্যাপক আয়োজনের ব্যাপারই মনে হচ্ছে। অর্থাৎ একদিন আগেই তাদের মঞ্চ সম্পূর্ণ রেডি করে ফেলেছে তারা। এই ক্ষেত্রে হয়তো 300 ফিটে মানুষের চলাচলে একটা বড় বিঘ্ন সৃষ্টি হবে, সেই জন্য বিএনপিকে হয়তো জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, এরকম একটা ব্যাপার তারা করবে। মূল আলোচনায় আসে, বিমানবন্দরে কি হচ্ছে। বিমানবন্দরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমানের আসা উপলক্ষে 24 ঘন্টা বিমানবন্দরে কোনো ধরনের দর্শনার্থী যেতে পারবে না, সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তন, শাহজালালে 24 ঘন্টা দর্শনার্থী প্রবেশ নিষেধ, একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে। এটাকেই বলছিলাম যে অনেকটা রেড অ্যালার্ট জারি করার মতো। কি বলছে সেখানে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিমানবন্দর, সম্বর্ধনা অনুষ্ঠানস্থল এবং যাতায়াতের পুরো রুট সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন নজরদারির আওতায় আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বুধবার সন্ধ্যা 6টা থেকে, অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। অর্থাৎ আজকে সন্ধ্যা থেকে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত শাহজালালে যাত্রীরা শুধুমাত্র যেতে পারবেন টিকিট দেখিয়ে। তাছাড়া বিমানবন্দরের মূল যে রাস্তা, সেই রাস্তা থেকে এক ধাপও ভেতরে যেতে পারবেন না যাত্রী ছাড়া অন্য কেউ। টিকিটের যাত্রী ছাড়া কেউই যেতে পারবেন না, এরকম কড়াকড়ি আরোপ করা হয়েছে। অর্থাৎ বিদেশগামী কিংবা বিভিন্ন যাত্রীদের জন্য যে মানে আত্মীয় স্বজনরা যান, সাথে সি অফ করতে যান, সেই কাজটা এই 24 ঘন্টায় করা হবে না। সেটার কারণেই বললাম যে বিমানবন্দরেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তার নিরাপত্তাটা কঠোরভাবে দেখা হচ্ছে, যেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে যে পুরো রাস্তা সিসি ক্যামেরার সাথে ড্রোন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করবে পুলিশ। এরই মাঝে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে সরকারের তরফ থেকে তারেক রহমানকে ভিভিআইপি ঘোষণা দেয়া হতে পারে। সেটা আজকেই সেই ঘোষণাটা হয়ে যেতে পারে এবং ভিভিআইপি ঘোষণা যদি হয়, তাহলে তারেক রহমানকেও এসএসএফ নিরাপত্তা দেয়া হতে পারে। এই দাবিটা আরও বেশি স্পষ্ট হয়েছে এবং গুঞ্জনটা আরও বেশি স্পষ্ট হয়েছে যখন আমরা দেখলাম যে রাজনৈতিক নেতা কিংবা জুলাই আন্দোলনের সামনের সারির নেতাদের গানম্যান দেয়া হয়েছে, গানম্যান নিরাপত্তা দেয়া হয়েছে, পত্রিকার সম্পাদকদেরও দেয়া হচ্ছে এবং আরও অনেক আবেদন পড়ছে, অনেককেই হয়তো দেয়া হবে। সেরকম প্রেক্ষাপটে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সরকার বোধহয় সব থেকে বেশি ভাবছে। দর্শক, সব মিলিয়ে বিএনপির রাজনীতির এই পর্যায়ে এসে কি বার্তা যাচ্ছে মানুষের কাছে, মানুষের কাছে এই বার্তাটা আগামী ভোটের যে যুদ্ধ, সেই যুদ্ধ তারা পার করতে পারবে কিনা, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।